কালো তুলসীর পাতমা গো, কালো দরিয়ার পানি, কোথায় আছো এতরে ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। ডাকে না? এই ভাইরা শুনেন, মায়েরা শুনেন, এটা হলো শিরিকের কথা। এখনই আমার মুফাজ্জিদিন সাহেব রিয়াজি বলছিলেন শিরিকের ব্যাপারে। আরে মুসলমান শুনেন, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এই সমস্ত কালেমা পড়ে, এই সমস্ত মন্ত্রগুলা পড়ে, আর পড়িতে পড়িতে যদি মত হয়ে যায়, পড়িতে পড়িতে যদি দুনিয়ার জীবনটা শেষ হয়ে যায়, তাওবা যদি না করতে পারে, আল্লাহর কাছে যদি ইস্তেগফার না হয়, জেনে নেন মুসলমান, ওই আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর জান্নাতে যাবে না। এত খাতারনাক গুনাহ। কারণ আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সব গুনাহকে মাফ করবেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করেও জীবনে যে তওবা করেনি, শিরিক করে মেরেছে, আল্লাহ ওই গুনাহটাকে মাফ করবে না। নামাজ পড়েননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। রোজা করেননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। কিন্তু শিরিক একটা এমন গুনাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তওবা না করেন, মরে যান, তো ওকে আল্লাহ মাফই করবেন না, এত বড়। আর এটা হলো শিরিকের গুনাহ। তাহলে কি করবেন? একটা হাদিস এসেছে, আল্লাহুস সামাদ, সাহাবায়ে কেরামের এক টিম, সাহাবায়ে কেরামের এক জামাত এক লড়াইতে গেছিলেন বা এক সফরে গেছিলেন। সফর থেকে বাড়ির দিকে রওনা, আসছেন, আস্তে 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 রাত হয়ে গেল। ভালো করে শুনবেন, রাত হয়ে গেল। ইহুদির একটা গ্রামে ঢুকলেন। ইহুদির গ্রামে ঢোকার পর তখন মুসলমানেরা বলছেন গ্রামের লোককে যে, হারে ভাই, রাত হয়ে গেছে, তো রাতখানটা তোমরা আমাদেরকে থাকতে দেবে না গ্রামে? সকাল হবে তখন আমরা এখান থেকে চলে যাব, থাকতে দেবে না? গ্রামের লোক বলছে, না, মুসলমানকে থাকতে দেওয়া হবে না। এই দেখেন, মুসলমানকে দেখে হ্যাঁ, কারণ সব দিনই, শুধু এখন নয়, আল্লাহ নবীর জামানত হয়েছে। সাহাবে কেরামকে কি বলছেন গ্রামের মানুষ? মুসলমানকে থাকতে দেওয়া হবে না, তোমরা এখান থেকে চলে যাও, যেখানে পারবে ওখানে থাকো, তোমার থাকতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? শুধু ওরা মুসলমানের জন্য। সাহাবে কেরাম ওখান থেকে বাহিরে চলে গেলেন, আর তাম্বু টাম্বু টাঙ্গে একবারে বাহিরে থাকতে লাগলেন, যেখানে থাকো, রাতের পর তখন আমরা যাবো এখান থেকে। আল্লাহর লীলা খেলা কি দেখেন, ওই গ্রামটার যে মোড়ল সর্দার, মোড়ল বুঝেন তো, যে মন্ডল সর্দার, ওকে একটা বিষাক্ত জানোয়ার, ভাই বিষাক্ত জানোয়ার, সাপ হোক কিংবা কোনো বিচ্ছু হোক, একটা বিচ্ছু এমন আছে, আমি নামটা বলছি, নিজের চোখে দেখা কথা বলছি, যদি কামড়ালাইতে যেমন মানুষকে সাপে কামড়ালে বিষ লাগে, এই ধরনের কিন্তু বিষ লেগে যাবে। এই ধরনের বিষ, এমন বিষাক্ত বিষাক্ত বিচ্ছু আছে। তো সাপ কিংবা বিষাক্ত কোনো জানোয়ারে ওই গ্রামের মোড়লকে সর্দারকে কামড়ে নিয়েছে। ভালো হয় না, কত কি করছে, ভালো হয় না। এই জামানার মতো নয়, আরে তাড়াতাড়ি করে আরারিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা, আরে তাড়াতাড়ি করে পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা। এরকম ডাক্তারখানা কোথায় পাবেন? যতদূর যে পারছে করেছে। এবার ওদের মধ্যে তখন একজন বলছে, আরে একটা কাজ করতো, মুসলমানের একটা জামাতে এক্ষুনি গেল, বেশি দূর মনে হয় যায়নি, ওরা হয়তো আর কিছু জানছে, এলাজ পানি ওরা জানতে পারবে, দেখতো, যত তাড়াতাড়ি করে দেখতো, ওরা পারছে কি পারে না। দোয়া করছে বসে, দোয়া করছে বসে, একটু দোয়া করে দেবো বসে। একটু বলছে যে এক্ষুনি গেল, কিছু দূর গেছে, একটু দেখতো। একটা লোক যেতে 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 লাগলো, দেখছে তো ওরাকে পেয়ে নিয়েছে, আরাম সারাম করছে। এবার গোটা ঘটনা তাদের সামনে বলে দিলেন ওই ইহুদিটা, যে ভাই মুসলমান, একটু আমাদের কাছে চলেন তো, আমাদের গ্রামের রাজাকে বা মোড়লকে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়েছে, বা কোনো বিচ্ছুতে কামড় দিয়েছে, ভালো হয় না, খুব ছটফট করছে, বাঁচবে কি বাঁচবে না কোনো কথা বলা যায় না, আল্লাহ জানেন, তো যদি আপনারা জানেন তো চলেন। এবার মুসলমানের মধ্যে যে মুসলমানের লিডার ছিলেন, উনি কি বলছেন জানেন? যাবো রে ভাই, এলাজ করে দেব, কিন্তু একটা কথা, ফ্রিতে এলাজ করবো না। সহি হাদিস বলছি আপনাদের সামনে, ফ্রিতে এলাজ করবো না, এর মজুরি লাগবে। কারণ তোমরা গ্রামে আমাকে থাকতে দাওনি, খাইতেও দাওনি, থাকতেও দাওনি, গ্রামে থাকতে চেয়েছি, তোমরা কেউ জায়গা দাওনি, এই জন্য যাবো, যদি আল্লাহ ভালো করে দেন, ভালো হয়, তাহলে ওর মজুরি লাগবে। কি মজুরি? কথা হইতে হইতে ছাগলে ফয়সালা হলো, বকরিতে কতটি বকরি লাগবে? তো 30টা বকরি লাগবে, 30টা ছাগল লাগবে, ফয়সালা হয়ে গেল। জামানাতে আমরাও ডাক্তার সাহেব যদি বলেন যে একটু খরচাটা খুব বেশি হয়ে যাবে মনে হয়, আমরা কি বলি, ডাক্তার সাহেব যত টাকা লাগবে করেন, কিন্তু পেশেন্ট বাঁচাচ্ছি, বলে কি বলি না? তো বলছে ইহুদিরা, আমাদের গ্রামের মোড়ল, আমাদের গ্রামের সর্দার যা নেবেন, কিন্তু আপনারা ইলাজ পানি করেন।
এবার শুরু করে দিলেন, এলাচ পানি শুরু করে দিলেন, পড়িতে লাগলেন মন্ত্র, ফুঁক দিতে লাগলেন। এই আমার মুসলমান, ফুঁক দিয়ে যায় মন্ত্র পড়িতে যায়, মন্ত্র পড়িতে যায়, ফুঁক দিয়ে যায়, ফুঁক দিয়ে যায়। কি মন্ত্র পড়ে কেউ জানে না, শোনে না। ফুঁক দিয়ে যায়, মন্ত্র পড়িতে যায়, ফুঁক দিতে 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 এমন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ওই মণ্ডল ভালো হয়ে গেল, একবারে চাঙ্গা হয়ে গেল মণ্ডল। কথা মতন 30টা ছাগলও দিয়ে দিলেন। ছাগল নিয়ে আসার পর টিমের কাছে হাজির হয়ে গেলেন মুসলমান। একজন বলছেন ছাগল জবাই করো, আর একজন বলছেন না ছাগল জবাই করতে হবে না। কেউ বলছেন কেন জবাই করবি না। এবার বলছেন আল্লাহর বান্দারে, এই জন্য ছাগল জবাই করতে হবে না, আমরা ঝাড় ফুঁক করে ছাগল পেয়েছি, ঝাড় ফুঁক করে আমরা বকরি পেয়েছি। এই বকরি আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে? যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা বকরি জবাই করে খাবো না। এই জামানার মতন তো নয়। আরে তাড়াতাড়ি করে উত্তর দিনাজপুরে শেখ মাসুদ আলম মাদানিকে লাগান না ফোন, শেখ সিরাজুল হক মাদানিকে লাগান, শেখ এনামুল হক মাদানিকে লাগান, শেখ মফিজুদ্দিন সাহেব রিয়াজিকে লাগান, ওরা তো বলে দিবেন তাড়াতাড়ি করে ফোন লাগান। তখন ফোন কোঠে পাবেন? এই তো ফোন 10-15 বছর থেকে এলো। সাহাবায়ে কেরাম হাদিস কোরআনকে এত ইজ্জত দিতেন আর মানতেন, মোহাব্বত করতেন। আমার শেখ মুহতারামকে জিজ্ঞাসা করবেন, বিশ্বাস না হলে এক একটা ফতোয়া নেওয়ার জন্য মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত গেছেন, 400-500 কিলোমিটারের রাস্তা। হাইটে তো হাইটে, উঠে তো উঠে, ঘোড়াতে ঘোড়াতে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। আর আজকে আমরা কত ভাই এমন আছি, মৌলবীরাকে পুছ করে কি করবে, ওর কাছে তো আমি বেশি জানছি, পট করে বলে দিলে। যাই হোক গা, সুবহানাল্লাহ। কি বলছেন সাহাবায়ে কেরাম? না রে ভাই না, জবাই করে খেতে হবে না, জবাই করে খেতে হবে না। কেন হবে না? আমাদের জন্য ছাগলটা খাওয়া হালাল আছে না নাই? বকরি লাওয়া হালাল হয়েছে কি হয়নি? যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা জবাই করব না। একদিনে, দুদিনে, 5 দিনে, 10 দিনে, শর্টে বলছি, মদিনাতে চলে গেলেন, ছাগল নিয়ে চলে গেলেন মদিনাতে। এবার সাহাবায়ে কেরাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন। সালাম কালাম পর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, এই ঘটনা রাস্তাতে ঘটেছে। আমরা গ্রামে থাকতে চেয়েছিলাম, ইহুদির গ্রামে আমাদেরকে থাকতে দেয়নি, কিন্তু ওই গ্রামের মণ্ডলকে, ওই গ্রামের সর্দারকে বিষাক্ত কোনো জানোয়ারে কামড় দিয়েছিল। আর আমরা কথাবার্তা ফাইনাল করে নিয়েছিলাম 30টা বকরি লাগবে, ছাগল লাগবে। আর ভালো হওয়ার পর 30টা ছাগল কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। এখন পর্যন্ত তাকে বিক্রিও করেনি কিংবা জবাই করেনি। কেন করেনি? যে যতক্ষণ পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা না করব যে আমাদের খাওয়া হালাল আছে কি হারাম আছে, ততক্ষণ পর্যন্ত আমরা খাবো না। এই জন্য আজকে আপনার কাছে আমরা এসেছি। বলেন, আপনি ফতোয়া দেন এই ব্যাপারে, এই ব্যাপারে আপনি আমাদেরকে জানান যে আমাদের লেওয়া কেমন হয়েছে, আমাদের খাওয়া জায়েজ হবে কি হবে না। এবার নবীজি ডাইরেক্ট বললেন না যে হ্যাঁ তোমাদের ঠিক আছে, তোমরা খাও কিংবা খায়ও না। কি কথা বললেন না। নবী কি বলছেন? এই দেখেন তাহাকে কি জিনিস। নবী আমার বললেন, এ আমার সাহাবী তোমরা শোনো রে, এই বাবা ধনেরা তোমরা শোনো, তোমরা যে বীজ ঝেড়েছ, তোমরা যে মন্ত্র পড়েছিলে, কোন ধরনের দোয়া পড়েছো, কোন ধরনের মন্ত্র পড়েছো, কি পড়ে পড়ে তোমরা ফুঁক দিয়েছিলে, তোমরা কি একটু জানাবে না? প্রথমে আমি জানবো তোমাদের দোয়াটা পড়া ঠিক হয়েছে না হয়নি। তোমরা কোন ধরনের দোয়া পড়ে ফুঁক দিয়েছো, কোন ধরনের মন্ত্র পড়ে তোমাদের ফুঁক দিয়েছো, আমি নবী যতক্ষণ না জানবো ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। ওরে সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, দুনিয়ার কোনো মন্ত্র পড়িনি গো নবীজি, দুনিয়ার কোনো আজবাজা কথা বলিনি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ
বলে আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে সূরাতুল ফাতিহা পড়ে 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 আমরা দম করেছি, বারবার পড়েছি, সূরাতুল ফাতিহা পড়েছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়েছি। একবার পড়া হয়ে গেল, ফের বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ে দিলাম, আবার পড়ে দিলাম, আবার পড়ে দিলাম। করে করে নাবি গো, যতক্ষণ পর্যন্ত লোকটার বিষ দূর না হয়েছে, যতক্ষণ পর্যন্ত লোকটা সুস্থ না হয়েছে, অতক্ষণ পর্যন্ত এই সূরা পড়ে 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 আমরা ফুঁক দিয়েছি। নবী যখন শুনলেন কথাটা তখন কি বললেন? যে হ্যাঁ, তোমাদের জন্য জায়েজ আছে, তোমরা খাইতে পারো, কোনো অসুবিধা নাই। আরো কিছু কথা লুকিয়ে আছে, আমাদেরকে যাব না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সামনে রেখে বলছেন যে যারা ডাক্তারি করেন, ওরা এলাজ কইরা টাকা লাভা ওদের জন্য জায়েজ আছে। এই যে ওষুধ দেনে বিক্রি করে গ্রামে পেশেন্ট দেখে, ডাক্তার সাহেব যারা আছেন ইয়ারা এলাজ পানি করে টাকা নিতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলছেন। তা আমার বলার উদ্দেশ্য, আমি ওদিকে যাব না, আমি শুধু সূরাটার ফাজিলাত আপনাকে দেখাতে গেলাম যে সূরাতুল ফাতিহাতে এমনই আল্লাহ শক্তি দিয়েছেন, সূরাতুল ফাতিহাতে এমনই তাকত দিয়েছেন যে আপনার এই ধরনের রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। আল্লাহুস সামাদ। আরো মেলায় কথা আছে, আমার সময় খুব শেষ ভাই, আর মাত্র একটা হাদিস আপনাদের সামনে বলবো, তারপরে ইনশাআল্লাহ আমি অন্যদিকে চলে যাব। ভাই মুসলমান, কি কথা? সূরাতুল ফাতিহা কি জিনিস? এই সূরাতুল ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এটা হলো এক ভাগ, আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য হলো? এতে কি কথা লুকিয়ে আছে? সময় নেই, এই দেখেন পারচি হাতে চলে এসেছে আমার। আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানটা হলো এক ভাগ। এটা হলো বান্দার জন্য, এটা মানুষের জন্য। কি কথা এখানে লুকিয়ে আছে? আল্লাহ যদি হায়াত রাখে ইনশাআল্লাহ কোনোদিন আবার বলবো। তো ভাই মুসলমান, এই সমস্ত সূরা, এই সমস্ত দোয়া, আল্লাহর কিতাব কোরআন জানতে গেলে এমনি বাড়িতে বসে থেকে থেকে জানা হবে না, না হবে ভাই? কোনোদিন জানা হবে না। এই সমস্ত আল্লাহর কিতাব জানতে গেলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যখন দুনিয়া থেকে যান তখন নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মত, তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, একটা হলো আমার সুন্নাত অর্থাৎ হাদিস। তোমরা যদি এই কোরআন আর আমার হাদিসকে তোমরা যদি মজবুত করে ধরে থাকো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে বর্তমান জামানাতে, বর্তমান টাইমে দুনিয়াতে সব থেকে কোন জিনিস বেশি দেখা হয় বলেন তো আপনারা? কোন জিনিস দেখা হয়? এই মোবাইল বলে দিয়েছেন, আপনারা বলেন কি? দুনিয়াতে সব থেকে বেশি মানুষ যেটা আমরা দেখি এখন, সেটা হলো কি? মোবাইল। মোবাইল। গোটা পৃথিবীতে সব থেকে মুসলমানকে উচিত যে কোরআন আল্লাহর দেখা উচিত, কোরআন দেখতে হবে। যে কোরআনের ব্যাপারে এসেছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যদি একটা হরফ আপনি পড়েন, রাসূল বলেছেন আপনার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, একটা নেকি হলো 10টা নেকির সমান। কোরআনের একটা হরফ পড়বেন, আল্লাহ আপনার খাতাতে 10টা নেকি লিখে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন কোরআন হাদিস ছেড়ে গেলাম, বেয়াদবি মাফ করবেন। যতটি লোক আজকে এখানে আছি, কয়টা লোক কোরআনের মানে জানি? মানা দূরের কথা, কয়টা লোক কোরআন মাজিদ পড়িতে জানি? জানি না তো। 2, 4, 5টা 10টা যা জানি, হাত পা গোড়া করে। কত মানুষ বলছে আমার বেটি 4 বার কোরআন পড়লে রে ভাই। কত ভাই পড়ছে আমি রোজাতে 5 ফিরে দিন, জি বুবু। কত ভাই পড়ছে বুবুজি আমি রোজাতে 6 ফিরে দিন। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এক ফিরাই কোরআন দেন আপনি। 5 ফিরা 10 ফিরা পড়ার আপনার জরুরি নাই, পারলে আল্লাহ তৌফিক দিলে পড়েন। কিন্তু এক ফিরা যদি আপনি দেখে দেখা পড়লেন, 1 ফিরা কম করে তার জমা আপনি পড়েন। বলবেন এত বড় হয়ে গেছে আর পড়িতে যেতে লজ্জা লাগছে যে মাওলানা। আপনি না পারবেন, বাড়িতে বেটা আছে,
বাড়িতে বেটি আছে, বহু আছে, বিবি আছে, তার কাছে আপনি পড়েন। নাও পারলে যেমন বাচ্চাকে টিউশন করছেন আপনি ওস্তানিয়া, ফকনিয়া, ম্যাট্রিক, ইন্টার দেওয়ার জন্য, বাড়িতে একটা মৌলানা রেখে দেন 1 মাসের জন্য, কম করে 12 মাস না পারেন। মৌলানা আপনার কাজ গোটা আল্লাহর কিতাব আমরাকে দেখে 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 একবার কমসে কম শুনিয়ে দেন আপনি আমাদেরকে। আল্লাহর কিতাব দেখে দেখে কমসে কম একবার আপনি শুনিয়ে দেন। এতে কি লাভ আছে জানেন? যদি একবার যদি আপনি কমসে কম দেখে দেখে কোরআন পড়িতে পারেন, যে কোনো ভাষাতে পড়েন, উর্দুতে পড়েন, হিন্দিতে পড়েন, ইংরেজিতে পড়েন, বাংলাতে পড়েন, নেপালি পড়েন, প্রত্যেক ভাষাতে কোরআন বের হয়েছে। আপনার কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনে কি বলতে চাইছেন আপনি জিনিসটা বলতে পারলেন। এবার আপনি শুধু শুধু দেখে দেখে পড়লেন আর মানা মতলব জানলেন না, বুঝলেন না। তা আল্লাহ কি বলেছেন 1400-1500 বছর আগে আমি আপনি কেমন করে জানবো? আর যতক্ষণ না জানতে পারবো তা আমল কেমন করে করবো ভাই? আমরা কোরআন মুসলমান এক রোজার মাসে, রমজান মাসে আমরা তার ফজিলত বয়ান করি, বা আমরা তার মর্তবা বয়ান করি, বা তার আমরা ফজিলত মনে করে নেকি মনে করে কোরআন তেলাওয়াত করি। আর আমরা কখন কোরআনের বরকত আমরা হাসিল করি বা আমরা কোরআনটাকে বড় মনে করি? কখন? যখন কোনো মানুষ কসমের দরকার চলে আসে। কসম যখন খায় তখন কসমের দরকার হয়ে গেল, তুই বাপের মাথায় হাত দিয়ে তুই কসম খেলে রে, তোকে মেনে যাবো। বাপের মাথায় দিয়ে তুই কসমটা খেলে মেনে যাবো। বাপের মাথায় দিয়ে কসম খাও, কোরআনটাকে ছুঁয়ে মানবো। তখন আমরা মুসলমান কি করি? হ্যাঁ, এই কোরআন আল্লাহর কিতাব, কোনোদিন মিথ্যা হবে না। ভাই মুসলমান আমরা আছি কোথায়? জি ভাই, কোথায় আছি? আল্লাহুস সামাদ। আজকে যত লোক এখানে বসে আছি আমরা ছেলে হিসাবে বলছি, আফসোস করে বলছি, এই যে সূরাতুল ফাতিহা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে যাচ্ছিলাম আর করেছি, আমি মানে মতলব যে আমি বলছিলাম কতটি ভাই আজকে মজলিস আছে, কতটি বহিন, কতটি খালা আছে যে মাওলানা সূরাতুল ফাতিহার শুধু তরজমাটা আমি বলতে পারবো। কয়টা লোক পারবো বলতে? পারবো না। যখন আল্লাহর কিতাবের ব্যাপারে আমরা জানি না, কোনো জ্ঞান নাই, বুঝি না, আল্লাহর কিতাব মানবো কেমন করে ভাই? এই জন্য মাদ্রাসার দরকার আছে। আপনার জীবনে আপনি যা পেরেছেন করেছেন, পড়িতে পেরেছেন না পেরেছেন, যাই কিছু করেছেন, কিন্তু কমসে কম আপনার ছেলে মেয়ে যেগুলো এখন হয়েছে ওরাকে দিনই শিক্ষা দেন ভাই, ওরাকে দিনই তালিম দেন, মাদ্রাসাতে দেন, কোরআনের পড়া দেন, ওরাকে কোরআনের শিক্ষা দেন। এতে কি লাভ আছে আপনারা জানেন? কি লাভ আছে? একটা মাত্র ফয়জার কথা বলছি। কারণ মুসলমান বিনা ফয়জাতে কাহাকে ভোট দিবে না, বিনা ফয়জাতে মানুষ কিছু করবে না। একটা মানুষের কাহাওয়াত আছে যে বিনা লাভে তুলাও কেউ ডুববে না। কি লাভ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ রে, তুমি যদি তোমার বেটাকে বেটিকে দিনদার করে যাও, তোমার বেটা বেটিকে ইমানদার করে যাও, তোমার বেটা বেটিকে আল্লাহওয়ালা করে যাও, তোমার বেটা বেটিকে যদি মসজিদের খাদেম করে যাও, তোমার বেটা বেটিকে যদি কোরআন পড়িয়ে যাও, শিখিয়ে যাও, এই মুসলমান, যদি তোমার জীবনে কোনো লাভ না হতে পারে, তোমার বেঁচে থাকা কালে যদি লাভ না হতে পারে, কমপক্ষে মরার পর তোমার লাভ হবে। কি লাভ হবে? নবী আমার বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। আমলের যত রাস্তা আছে সব আমল বন্ধ হয়ে যায় রে ভাই। যেমনই আপনি দুনিয়া থেকে কবরের ভিতরে চলে গেলেন, মাটির ঘরে চলে গেলেন, নবী আমার বলেছেন মরার সাথে সাথে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলেন, এই ফেরেশতার দল, ডোমরা গ্রামে, সোনাপুর গ্রামে, অমুক গ্রামের অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, এই জন্য রে তার আমলের সমস্ত দরওয়াজাকে বন্ধ করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন, সাথে সাথে আল্লাহর একটা কথা কি বলবেন, এ ফেরেশতার দল, ইয়ার জীবনে যদি 3টে আমল থাকে রে, জীবনে যদি লোকটা 3টা আমল করে থাকে, নর হোক কিংবা নারী হোক, মায় লোক হোক কিংবা মদ লোক হোক, আল্লাহ নবী বলেছেন জীবনে বেঁচে থাকা কালে যদি 3 প্রকারের আমল করে থাকে, তাহলে ওই 3টে আমলের রাস্তা তোমরা বন্ধ করিও না, ওকে কিয়ামত পর্যন্ত চালু করে রেখে দাও। নাকি? সুবহানাল্লাহ। মা খালা পিছনে যে আমার বহিনেরা, দাদিরা, নানিরা এসেছেন, ওরকে জায়গা হয়নি। এলাকা আগে যদি জায়গা থাকে তো দিদিরাকে, খালারাকে বলবো একটু সাইডে সাইডে আপনারা বসেন, কারণ পিছনে আপনার কি বহিন, আপনাদেরই গ্রামের এলাকার মানুষ, ওরা যদি বসতে না পায় তো কষ্ট হবে। আর যারা পিছনে আছেন ওই বোনেরা, দিদিরাকে বলবো সাইড দিয়ে যদি আপনারা জায়গা পান তো আস্তে আস্তে করে সাইড দিয়ে আগা দিকে চলে যান। আর অসুবিধা হলে আগেকার মানুষ একটু আগে সাইডে বসেন, পিছন থাকলে খালি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তা আমি বলছিলাম
আপনারা বলতে পারলেন না কেউ যে আমি কোন সূরা তেলাওয়াত করেছি? জি, মাশাআল্লাহ, দেখেন এতক্ষণে জবাব পেয়েছি স্টেজ থেকে। সূরাতুল ফাতিহা পড়িনি আমি? আমিনও তো জোর করে পড়েছি, পড়িনি? আমিন পড়েছি আমি। তা আপনারা ভুলে গেছেন, মানে শুনেছেন কিন্তু ধ্যান থেকে কথাটা উড়ে গেছে। শুনেছেন, এটা নয় যে শুনেননি, আপনারা শুনেছেন, কিন্তু হয়ে যায় এরকম, যেরকম দুজন চারজন পাঁচজন কথা বলছেন, কথা বলতে বলতে আমিও মনে করে আছি একটা কথা বলবো, বলতে 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 যখন সবারই শেষ হয়ে গেল তখন মাথা থেকে কথাটা উড়ে গেল, কোন দিক থেকে লাইন পালিয়ে যায় এরকমভাবে কথাটা পালিয়ে গেল। এই মাথা চুলকাতে শুরু করছে, তখন কিরে কিরে কি বলতুন রে, কি বলতুন রে, মজলিস শেষ হয়ে গেল, চলে গেল। হয়েছে না, হয় না? একটা গল্প বলছি, হাদিস করণের কথা না, একটা গল্প, 1-2 মিনিটের গল্প। এক বন্ধু, এক দোস্ত দাওয়াত করেছে কিছু লোককে, দাওয়াত করেছেন যে ভাই আমার বাড়িতে দাওয়াত। তো সবজন দাওয়াত খেতে গেছেন। ওই বন্ধুদের মধ্যে যে লোকটা দাওয়াত করেছে, ভোজ করেছে, ওর একটা দোস্তকে জাফত দিয়েছে। দোস্ত বোঝেন কিনা? বন্ধু, দোস্ত, দোস্ত, দোস্ত যাকে বলা হয়, জাফত দিয়েছে। এখনকার বর্তমান টাইমে যেমন যেমন থালিতে ভাত দিতে গেল তেমন তেমন খাইতে শুরু করে দিলে, হয়েছে না, হয় না? যেমন যেমন শেষ হলে যে হাজিতে শুরু করে দিলে। কিন্তু আমার যারা দাদু নানা বয়সের লোক বয়সে আছেন, আর জিজ্ঞাসা করেন, আজ থেকে 15 বছর 10 বছর আগে যখন দাওয়াত হইতো, সবারই থালিতে যতক্ষণ না ঘুরতো আর বাড়ির লোকটা যতক্ষণ না বলতো ভাই বিসমিল্লাহ করে, ততক্ষণ খাইতো না। কিন্তু ছিল না, ছিল না এরকম? না না বলেন, ছিল না, ছিল না? এরকম ছিল। তো সব লোকজন যতটিকে দাওয়াত করেছেন, লোকটা সবাই হাজির, ও দোস্ত যেটা দাওয়াত করেছেন ও হাজির। এবার তখন খানা পিনা সব হয়ে গেছে, তখন বাড়ির লোকটা মানে দোস্ত বলছে যে দাওয়াত করেছে, আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, মানে এখন তোমরা খায়া লাও, এটাই না মতলব? যে ভাই হ্যাঁ না বলেন, এটাই না মতলব? আপ লোক তানাউল ফরমা লিজিয়ে। আগেকার মানুষ করছে, এখন আপনারা বিসমিল্লাহ করেন, এখন আপনারা শুরু করেন, মেলা এরকম কথা। তো ওই লোকটা যেটা কথা বলেছিল এই কথাটা, যে আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, খাওয়া দাওয়া যখন হয়েছে, ওর দোস্ত যেটা জাফত খেতে এসেছিল বাড়ির লোকটা, কথাটা শুনে খুব ভালো লেগেছে। কইছে হ্যাঁ হে, হার দোস্ত এত সুন্দর করে কইলে যে আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, কথাটা শুনে খুব মজা লেগেছে ওকে। ও মনে মনে ভেবেছে যে কোনোদিন আমিও জাফত দেবো এতটি লোককে, আর জাফত দিয়ে আমিও এই কথাটা কহে মনের স্বাদটাকে মিটিয়ে দেবো, যে তানাউল ফরমা লিজিয়ে। এবার কিছুদিন পর একটা ও বড় পার্টি পেরেছে, সবকে জাফত দিয়েছে, ওর দোষকেও জাফত দিয়েছে। ও মনে করে আছে শুধু এই কথাটা বলার লেগে, যে আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, শুধু এই কথাটা বলার লেগে এত ভালো লেগেছে তোকে। এবার যারা খাজিনদার ছিল, ভাত সালুন যা কিছু দেওয়ার সব রেডি হয়ে গেছে, আর ও খালি আইনা গলি করছে কখন দেওয়া হবে আর কখন কথাটা বলবো, আর মনে করে আছে কথাটা আপ লোক তানাউল ফরমা লিজিয়ে। এই 12 জানি করতে 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 হঠাৎ করে খানা খাইবার 2-4 মিনিট আগে মাথা থেকে কথাটা হারিয়ে গেল। আর কিন্তু মনে হয় না, আরে কি ছিল কথাটা, কি ছিল, কি ছিল। এদিকে থালিতে সব যত ভাত সালুন দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। ওর দোস্ত তখন বলছে, যেটা বসে আছে, ওই যে হাজি দোস্ত, সবারই যে খানা পিনা খাওয়া হয়ে গেছে, মানে সামনে দেওয়া হয়ে গেছে প্লেটে, তো তুমি খাইতে শুরু করতে কইবে না, তোমার ইন্তজার করছে যে বাড়ির লোক। ওর দোষকে কিন্তু কইতে পারে না শরমে, যে কথাটা কইবে লেগে আমি দাওয়াত করি, যে ভুলে গেছি কথাটা, ও বলতে পারে না। এবার যখন লেট হয়ে গেল, তখন শেষের বেলাতে কি বলছেন জানেন? আপ লোক ঠোঁস লিজিয়ে, মানে আপ লোক তানাউল ফরমা লিজিয়ে ভুলে গেছে, তখন কি করবে? আপ লোক ঠোঁস লিজিয়ে। এই দেখেন, যে কারণে জাফত দিলে হলো না। তো বলার উদ্দেশ্য হলো এটাই, যে হয় মানুষের ধ্যান থেকে মাঝে মাঝে কথা উড়ে যায়। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করেছি। কোন সূরা ভাই? সূরাতুল ফাতিহা। আমি লম্বা বিস্তারিত করব না, বাস 15 থেকে 20 মিনিট। আমার টাইম 10:30 পর্যন্ত আসবে, ইনশাআল্লাহ 10:30 বাজবে, আমি চলে যাবো সে থেকে। ভাই আমার, সূরাতুল ফাতিহা কোরআন মাজিদে কয় নম্বরে লেখা আছে? কথা বলেন, আরো জোরে বলেন। 1 নম্বর। আমি যে আঙ্গুল দেখাচ্ছি যে ভাই লোক দেখাচ্ছি, তাও বুঝতে পারেন না। কোরআন মাজিদে 1 নম্বরে সূরা লেখা আছে, এটা 1 নম্বর সূরা। কোরআনে 114 সূরা আছে, 114টা সূরার মধ্যে থেকে সর্বপ্রথম যেটা সূরাতে তারতিব দেওয়া হয়েছে, এটা মনে করিয়েন না যে কোরআন মাজিদে সূরাতুল ফাতিহা আগে নাজিল হয়েছে, জি না, এটা নয়। তারতিব দেওয়া হয়েছে, সূরাতুল ফাতিহাকে 1 নম্বরে রাখা হয়েছে। এবার কোরআন মাজিদের সব থেকে লাস্টে 114 নম্বর সূরার নাম কেউ বলতে পারবেন সামনে থেকে? জি মাশাআল্লাহ, আপনারা বলেন সামনে থেকে।
বলতে পারলেন না? হ্যাঁ, কহে দিয়েছে কিন্তু আওয়াজ আসে না। এমন থেকে আওয়াজ চাইলো সূরাতুন নাস। সূরাতুন নাস সব থেকে লাস্টে, আর সব থেকে আগে সূরাতুল ফাতিহা। কোরআনে যত সূরা আছে প্রত্যেক সূরার মানা মতলব আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি উদ্দেশ্যে নাজিল করেছেন কিন্তু সূরার ভিতরে আছে, বা আল্লাহ রাসূল বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। প্রত্যেক সূরা যেমন উদাহরণ দিয়ে বলছে আপনারা, দু চারটা সূরা। সূরাতুল লাহাব, কোরআনে একটা সূরাতুল লাহাব আছে, আছে না নাই? এই সূরাটার নাম সূরাতুল মাসাদ্দাও। কোরআনে একটা সূরা আছে সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি, বলেন হ্যাঁ, আছে না নাই? সূরাতুল লাহাব আছে। এই সূরাটা কেন নাজিল হলো? লাহাবটাকে, আবু লাহাব নবীর নিজের চাচা। আবু লাহাব নবীজির নিজের চাচা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বলেন, হে নবী, তুমি তোমার খানদানের লোককে ওয়াজ করো, দিনের দিকে ডাকো। প্রথমে তোমার বংশকে, খানদানকে তুমি ডাকো দিনের দিকে, ওরাকে প্রথমে ইসলামের কথা পৌঁছাও। এবার নবীজি একটা পাহাড়ের উপরে চড়ে নিলেন, আর পাহাড়ের উপরে চড়ে নিয়ে ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে একটা আওয়াজ দিলেন। মক্কার মধ্যে একটা নিয়ম ছিল, এরকম ধরনের কেউ যদি আওয়াজ দেয় তাহলে তাড়াহুড়া করে জমা হয়ে যেতেন। এটা মানে খুব খাতরার ঘন্টি, যাকে আমরা মনে করি। এই আওয়াজটাতে মানুষ মানত, বুঝতো, কেটে কোনো দরকার আছে, এই জন্য আওয়াজটা দিয়েছে। নবীর খানদানের সব লোক জমা হয়ে গেলেন। জমা হয়ে যাওয়ার পর নবী কি বলছেন জানেন? এরে মক্কার মানুষেরা, এই আমার বংশের লোকেরা, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবীর নাম হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখরি নবীর নাম। বাপের নাম হলেন আব্দুল্লাহ। নবী আমার কি বলছেন? এই আমার বংশের মানুষেরা, এই আমার খানদানের মানুষেরা, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন। আমার পরে কোরআন নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে। আমার কাছে ফেরেশতা এসে আমাকে কোরআন শিখিয়ে যান, আমার কাছে কোরআন নাজিল হয়। এই মক্কার মানুষেরা, এই আমার খানদানের মানুষেরা, বংশের মানুষেরা, তোমরা শুনে নাও। নবীজি প্রথমে কি দিয়ে বোঝাচ্ছেন দেখেন। নবীজি বলছেন, এরে মক্কার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি, এই যে তোমরা একটা পাহাড় দেখতে পাও, আর এই পাহাড়ের পিছন থেকে, পাহাড়ের অন্য দিক থেকে খুব বড় ধরনের একটা ফৌজ, খুব বড় ধরনের একটা লস্কর, খুব বড় ধরনের একটা সৈনিক লাঠি নিয়ে, তীর নিয়ে, তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে মারার জন্য তোমাদের কাছে চলে আসছে, তাহলে তোমরা আমার কথাটা মানবে কি মানবে না? প্রথমে উদাহরণ দিচ্ছেন নবীজি। এই বাবারা শুনেন, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি যে পাহাড় যে আছে, পাহাড়ের পিছন থেকে একটা খুব বড় ফৌজ আসছে হাল হাতিয়ার নিয়ে, যেটা তোমাদের সাথে লড়াই যুদ্ধ করবে, তো এই কথাটাকে তোমরা আমরা মানবে? মক্কার সমস্ত মানুষরা কি বলছেন? হ্যাঁ মেনে নেব। কি বলছেন? হ্যাঁ মেনে নেব। কেন মেনে নেব? কেন? জীবনে মুহাম্মদ তোমাকে মিথ্যা কথা বলতে দেখিনি। তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, তুমি কোনোদিন ঝুট কথা বলনি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, তুমি মানুষকে কোনোদিন ঠগাঠগি করনি, কোনো মানুষের তুমি কোনোদিন গীবত করনি, কোনো মানুষকে তুমি চালাওনি, পড়াওনি, কোনো মানুষের পরে তুমি জুলুম অত্যাচার করনি। মক্কাতে যত নওজওয়ান, যত মানুষ আছে রে, সব মানুষের থেকে তোমার ব্যবহারটা হলো আলাদা। এই জন্য মুহাম্মদ তুমি যদি বলো এই পাহাড়ের ওই পার থেকে একটা ফৌজ আসছে, আর ওই ফৌজটা এসে লড়াই করবে, যুদ্ধ করবে, আমরা মেনে নিলাম, মেনে নিলাম। যখন নবী কথাটা বললেন আর সব খানদানের লোক যখন ওর সাপোর্ট করে দিলেন, তখন নবী কি বলছেন জানেন? এরে আমার খানদানের লোকেরা, আর ওই মজলিসে নবীর নিজের চাচা আবু জাহাল তাও আছে, আবু লাহাব আছে, নবীজির নিজের চাচা আবু লাহাব আছেন কিন্তু মজলিসে। এবার নবীজি কে বলছেন তাহলে শোনেন, যখন তোমরা আমাকে এই কথা বলে মানো যে জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি না,
আমার কথাটার পরে যখন তোমরা বিশ্বাস করে নিলে তাহলে শোনো, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন রে, আমি নবী। আল্লাহ আমাকে নবী করেছেন, আমার কাছে জিবরিল ফেরেশতা আছেন, আমার কাছে এসে আমাকে কোরআন শুনিয়ে যান, আমি কোরআনকে মুখস্থ করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে যে তোমরা মূর্তির পূজা করো না, তোমরা চাঁদের পূজা করো না, তোমরা গাছের পূজা করো না, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর বান্দাগি করো, তোমরা আল্লাহর পূজা করো। এবং আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর আখরি নবী, আমি আল্লাহর আখরি রাসূল। এই রাসূল বলে তোমরা আমার প্রতি ঈমান নিয়েছো। নারে তাকবীর। যেমনই কথাটা শোনা, সর্বপ্রথম নবীর নিজের চাচাজি আবু লাহাব কি বলছেন, এ ভাতিজা কামকাজ পাইসনি, মানে রায়গা বলেছে কথাটাও, কামকাজ পাইসনি, এই জন্য তুই আমাদেরকে ডেকেছিস বাপ দাদার ধর্মকে বদনাম করার জন্য। বাপ দাদার ধর্মকে তুই এরকম ভাবে তুই বদনাম করছিস, তোর কোনো কাম কাজ নাই। রাগ করে তখন বলছে যে তাপ্পান লাগ, তুই হালা খেয়ে যা, বরবাদ হয়ে যা। কে? আবু জাহাল রাগ করে বলছে তুই হালা খেয়ে যা, বরবাদ হয়ে যা। যেমনই কথাটা বলা, সুবহানাল্লাহ। মানুষ দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, নাকি? কিন্তু আল্লাহ যদি যার জন্য সুবহানাল্লাহ আযাব নাজিল করবেন, আল্লাহ রাসূল যার জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতারা যার জন্য দোয়া করবেন, ওদের দোয়া রদ হবে? যেমনই নবীকে বদদুয়া দিলেন নাকি আবু জাহাল, আবু লাহাব যেমনই বদদুয়া দিয়ে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে কোরআন নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এ করে করে গোটা সূরা দিয়ে দিলেন। কি হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাকাতির কথা, বরবাদির কথা আবু লাহাবের ব্যাপারে আল্লাহ দিয়ে দিলেন। আমি ওদিকে যাব না, কথাটা লম্বা হয়ে যাবে। বলার উদ্দেশ্য, এই ঘটনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটাকে দিয়ে দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল বাকারা, আছে না? নেই? আছে। কোরআনে কয় নম্বর সূরা এটা? জোরে বলেন, কয় নম্বর সূরা ভাই? খানি টানি আছে নাকি ভাই মুখে? বেয়াদবে মাফ করবেন, একটু জোর করে বলেন। কোরআনের বাকারা সূরা কয় নম্বরে? মাশাআল্লাহ। বাকারাতুন মানে গাই, বাকারাতুন মানে যার দুধ আমরা খাই। বাকারাতুন মানে গাই, যার দুধ আমরা খাই। গায়ের দুধ খাই না? আল্লাহুস সামাদ। মেলায় মানুষ বলদের দুধ খাইতাও, খাই না যে ভাই? হ্যাঁ, মেলায় মানুষ খাইছে, খারতকে যাব না তো। বাকরাতুন মানে গাই, ওখানে গায়ের কথা একটা আছে, আছে তো মেলে ঘটনা, কিন্তু একটা গায়ের কথা আছে। কেমন গায়ের কথা আছে? আমি ঘটনার দিকে যাব না, শর্টে 1 মিনিটে বলছি। শুধু সূরা গালা আল্লাহ কেন দিয়েছেন? মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ওই নবীর জামানাতে একটা লোক ছিল, ওর আল আওলাদ কেউ ছিল না, ওর কিন্তু একটা ভাতিজা ছিল। আমার মাদিনী সাহেব এক্ষুনি বলে গেলেন মিরাজ সম্পর্কে কিছু কথা, যে বাপের যদি বেটা থাকে, বেটি থাকে, বিবি থাকে, মা থাকে, বাপ থাকে, কে কতখানি পাবে না পাবে বলে গেলেন। হ্যাঁ, মুখতাসার আন্দাজে বলে গেলেন। তো ওই লোকটাকে, দৌলত ধনী মানুষ ছিল খুবই, লোকটা মালদার লোক ছিল। ভাতিজাতে তাকে মেরে দিলে, যে চাচাকে মেরে দিলে ওর জমি জায়গা খানটার ভাগ আমি পেয়ে যাব। এবার চাচাকে মেরে যাওয়ার পর ভাতিজা তখন লোক দেখানো কানতে শুরু করে দিয়েছে। আমার চাচাকে কে মারলে, আমার চাচাকে কে মারলে, একবারে কুদা ফান্দা শুরু। দেখা লাগছে কত সাধু মারেনি। লোকজন জমা হয়ে গেল। লোকজন জমা হওয়ার পর তখন লোকেরা বলছে এক কাজ কর, চল মুসা নবীর কাছে, ও নবী না, ও বলতে পারবে যে কে মেরেছে, চল। সব চলে গেলেন মুসা নবীর কাছে। লম্বা ঘটনা, শর্টে বলছে কেন আল্লাহ দিলেন সূরাটা। মুসা নবীকে বলছেন, হে আল্লাহর নবী মুসা, আমরা আপনার কাছে এসেছি, অমুক লোকটাকে মার্ডার করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। কি লোকটাকে মেরেছে আমরা জানি না। আপনি হলেন আল্লাহর একটা নবী, আপনি হলেন আল্লাহর একটা খাস বান্দা, আপনি হলেন আল্লাহর একটা রাসূল। আল্লাহ রাব্বুল আমিনকে বলেন যে আপনার কাছে ওহী করবে, এবং কে মেরেছে ওই চোরটা যেন আমরা ধরতে পারি, ওই মার্ডার করনেওয়ালাকে যেন আমরা জানতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হয়ে গেল মুসা নবীর কাছে। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা তুমি ওই লোকেরাকে বলে দাও ওরা একটা গরু জবাই করবে, গায় জবাই করবে, আর গায়ে জবাই করার পর গায়ের মাংসগুলা নিয়ে ওই যে লোকটাকে মেরে দেওয়া হয়েছে ওই লোকটার শরীর একটু ঠেকিয়ে দেবে, এরকম ভাবে ছাটিয়ে দেবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে লোকটা জীবিত হয়ে যাবেন, লোকটা জিন্দা হয়ে যাবেন। আর জিন্দা হওয়ার পর লোকটা নিজের মুখে বলবে, কে আমাকে মার্ডার করেছে। এবারে পরে 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 ঘটনা কেমন ভাবে গায়ে ঢুঁড়লে, কেমন করে গায়ে হলো, কেমন করে জিন্দা হলো, কোন রঙের গায়ে, মেলায় কথা আছে ওদিকে, আমি যাব না ফের কোনোদিন কোনো জালসাতে। আবার তো ওই গায়ের কথাটা আছে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গায়ের কথা বয়ান করেছেন, এই জন্য সূরাটার নাম সূরাতুল বাকারা। এই করতে করতে কোরআনে একটা আছে সূরা ইউসুফ, আছে না নেই? ওখানে ইউসুফ নবীর ঘটনা বয়ান করা আছে, যেগুলো আপনারা রাত দিন শুনে আছেন। কোরআনে একটা আছে সূরা মারিয়াম, মারিয়াম সূরা, মানে মারিয়ামের ঘটনা আছে ওখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বিনা স্বামীতে বিনা শৌহরে যার পেটে আল্লাহ সন্তান দিয়েছিলেন, আর সে সন্তানটাকে ঈসা রূহুল্লাহ, একজন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, যেটা আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন, ওই ঈসা নবী পয়দা নিয়েছেন। মা আছে বাপ নাই, কেমন করা হলো? কোনোদিন আবার এই জন্য আল্লাহ দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে সূরা নূহ, আছে না নাই? নূহ আলাইহিস সালামের কথা বয়ান হয়েছে ওই জায়গাতে, ওই সূরাটাতে, এই জন্য এই সূরাটার নাম হয়েছে সূরা নূহ। কোরআনে একটা আছে সূরাতুল কাহাফ, 15 পারা 16 পারার মধ্যখানে সূরাটা আছে। ওখানে কাহাফ, আসহাবে কাহাফ কিছু ঘটনা বয়ান করা হয়েছে, রাজা এবং এই নওজওয়ান যুবকের ব্যাপারে। ওরা একটা গর্ততে শুতেছিল, আল্লাহুস সামাদ 300 বছর পর্যন্ত মোটামুটি। আর ওরা যখন জাগলো আল্লাহর আদেশে, তখন চোখ মলচার করেছে, হারে এখনি তো লাগে শুধু এক বেলাও হয়নি লাগছে, এখনি এত তাড়াতাড়ি করে উঠে গেল। কিন্তু ওদের দাড়ি মাড়ি শরীর স্বাস্থ্য দেখে বলছে যে না, আমরা কি এখন সুতা লাগে না খুব। আর ওরা কতদিন ছিল জানেন? আমার মনে হয় 300 বছর ছিল ওখানে, সুবহানাল্লাহ। এই জন্য ওদের কথাটা ওখানে লেখা, এরকম মেলে ঘটনা আছে, খারাপ আমি যাব না। তো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা। বেশিরভাগ সূরাটা মানুষ জানে, কেনে কত মানুষ নেকি মনে করে সূরাটা শিখে, আর কত মানুষ বিহা করার লেগাও শিখে না। কত মানুষকে যাই দেখবেন বড় হয়ে গেছে, 12 বছর 14 বছর 16 বছর হয়ে গেছে, আর দেখতে আসবে, বিয়ে শাদী হবে, দাদি বলবে নানি বলবে, হারে লিস্টি লাগা, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা, তুই যে সূরা তুই একটাও শিখলি না। তো তোকে যখন লোকেরা জিজ্ঞাসা করবে যে পড়ালেখা করেছে, তখন কি বলবি? তো 2টা সূরা গালা শিখ। তো সূরাতুল ফাতিহা আর সূরা ইখলাস, মানে কুল হু আল্লাহু আহাদ, এই 2টা সূরাকে হাত পা গোনা করে যেমনি করে পারবে শিখবে। ওখন যখন যে দেখতে আসবে ওকে, হাজি তুমি তোমার নাম কি? তমুক নাম, পড়ালেখা করেছো? কি জবাবটা দেবে আপনারা বলেন তো? যখন আপনারা মেলায় জামাই দেখতে গেছেন, লড়কা দেখতে গেছেন, যদি জিজ্ঞাসা করা হয় বেশিরভাগ পড়ালেখা করেছ, কি জবাবটা দেবেন? নিজের সমান জানি, নাকি? যখনই জিজ্ঞাসা করবেন কি বলবে? নিজের সমান, জোরে বলে নিজের সমান জানি। এটা না বলে যে ভাই জেনে রাখেন, আমি আমার সমান জানি না, আমার মৌলানা আমার সমান জানে না, যতটি মৌলানা বসে আছেন কেউ জানে না। তো ও নিজের সমান কেমন করে জানি নিলে? দুনিয়াতে কেউ নিজের সমান জানতে পারে না। নিজের সমান কাকে বলে? কোর্টের দরকার হয়ে গেল, কোর্টের আমি উকিলের কাজ করে দিলাম, জজের কাজ করে দিলাম, বাড়িতে বেমার আছে ডাক্তারের কাজ করে দিলাম, থানার দরকার হয়ে গেল মুখিয়ার কাজ করে দিলাম, ওরে আল্লাহ দারোগার কাজ করে দিলাম, শরীয়তের কাজ হলো শরীয়তের কাজ করে দিলাম। টু জেড সব কিছু দরকার যে পূর্ণ করতে হবে, এর মানে হলো নিজের সমান জানা। এগুলো করতে পারবো? তো কেমন করে বলবো যে নিজের সমান জানি? এক কথা। 2 নম্বর ভুল কি করছি জানেন? সূরা দোয়া তো যা হলো, শেষের বেলাতে কত আমার ভাই এমন আছেন, আচ্ছা তুমি যা কইতে পারলে ফকিরের দোয়াটা বলো তো একবার। ফকিরের দোয়াটা কি? ফকিরের দোয়া আমরা কোনটা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই না ফকিরের দোয়া মনে করি? আচ্ছা আপনি বলেন, এই দোয়া কে দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন। এই দোয়া আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন। একটা যখন গায়ের মুসলমান হবে তখন ওকে এই দোয়াটা পড়িতে হবে। আর এত বড় দোয়া
আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম জিকির হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটাকে আমরা ফকিরের দোয়া কেমন করে বলে দিছি। আল্লাহ রাসূল কি ফকির ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল কি ফকির? কেন আমরা ফকির বলবো? ফকির পড়ে তার লেগেও ফকির? খবরদার, এরকম কথা আমাদেরকে বলতে হবে না। খুব খারজা হোক তো সূরাতুল ফাতিহা আমরা একটাই নাম জানি, তার শুধু সূরাতুল ফাতিহা জানি, কিন্তু তাফসিরে বাইজাবি বা অন্য অন্য কিতাবে সূরাতুল ফাতিহার আরও নাম লেখা হয়েছে। কোনো কিতাবে 20টা, কোনো কিতাবে 15টা, কোনো কিতাবে 14টা, কোনো কিতাবে 7টা, কোনো কিতাবে কিছু, এরকমভাবে সূরাতুল ফাতিহার নাম রাখা হয়েছে। যেমন সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ফাতিহা একটা, সূরাতুল ফাতিহার নাম হলো সূরা উম্মুল কোরআন। শিখলেন? সূরা উম্মুল কোরআন। যদি জীবনে কোনোদিন আপনাকে বলে ভাইরে সূরা উম্মুল কোরআন জানি, হ্যাঁ ভাই জানি, সূরাতুল ফাতিহা পড়ে দেন। সূরাতুল ফাতিহার নাম একটা হলো সূরা সাবে মাসানি, সাবে মাসানি। সূরা ফাতিহার নাম হলো সূরাতুদ দুআ, সূরা ফাতিহার নাম হলো সূরাতুশ শুকর, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদ। এই করে করে মেলাটি নাম আছে ভাই, এটাই মনে রাখেন কমসে কম। এতটি নাম আপনাদের সামনে বললাম। এবার সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি দিয়েছেন, সূরাটার মার্তবা কি, ফজিলত কি, আমি শর্টে 2-4-10 মিনিট আপনাদের সামনে বলবো। আমার যোগ্য যোগ্য উলামা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবী আমার বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী আমার বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, কোন নামাজ আল্লাহ রাব্বুল আমিনের দরবারে তোমাদের কবুল হবে না যেই নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না। যদি কোনো মানুষ বলে আমি ফরজ নামাজ পড়ব, সূরাতুল ফাতিহা পড়ব, নামাজ হবে না। জানাজার নামাজ পড়ব, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। ও তারাবির নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। সুন্নাত নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, হলো না। নবী আমার বলেছেন যে রিকাতে, যে নামাজে আপনার সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, যে নামাজে আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পেলেন না, নবী বলেছেন এই মতো নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। মুহাদ্দিসিনে কেরাম আরো কিছু বলেছেন। একটা হাদিস আছে সহিহ বুখারী শরীফের হাদিস, যদি রুকু পান তো আপনি রিকাতটা পেয়ে নিলেন। আমি ইখতিলাফের দিকে যাব না, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যেটা রাজি কল বলেছেন যে সূরাতুল ফাতিহা আপনাকে তেলাওয়াত করতে হবে। শর্টে বলছি আমি, যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। মাগরিবের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, এশারের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, উদাহরণ দিয়ে বলছি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু আছে, জামাত খাড়ো হয়ে গেছে, জামাত চলছে। একটু আপনারা যদি বসতেন ভাই, ওখানে বসে যান, সামনে একটু ভালো হইতো ভাই, একটু বসে যান আল্লাহর রাস্তায়, যারা এদিকে আছেন ওদিকে আছেন। খুব দামি কথা বলছি আপনাদের সামনে, শিখালেন। আপনি মাগরিবের নামাজ চলছে, আপনি উজু করে যাচ্ছেন, এশারের নামাজ চলছে, উজু করে যাচ্ছেন। এবার দেখছেন আলহামদুলিল্লাহ সূরা শেষ হয়ে ইমাম সাহেব সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফালা, সূরাতুল্লাহ তাব্বাত ইয়াদা বা অন্য কোনো সূরা শুরু করে দিয়েছে। এবার আপনি মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে যদি বায়াত বাণী পড়িতে যান, তো বায়াত বাণী পড়িতে পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। যাবে না? যাবে না? জোরে বলেন, যাবে না? যাবে না? তো ওই সময়তে তো রুকুতে ইমাম সাহেব চলে গেলেন, তো আপনাকে রুকুতে যেতে হবে, কারণ ইমাম যে অবস্থাতে থাকবে আপনাকে ওই হালাতে যেতে হবে। তো কি করবেন? এই সমাতের বন্ধু, আপনি আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দিলেন, বায়াত বাণী পড়ার আপনি টাইম পেলেন না, কিংবা বায়াত বাণীর জায়গাতে আরো অন্য অন্য দোয়া আছে, এগুলা পড়ার সময় পেলেন না। যদি আপনি পড়িতে যাবেন, ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, আর ইমাম যদি রুকুতে যায় আপনাকে রুকুতে চলে যেতে হবে। এই মতো হালাতে ওরে আল্লাহ, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করে দেন। সূরাতুল ফাতিহা আপনি পড়লেন, সূরাতুল ফাতিহা যদি আপনি তেলাওয়াত করতে পান, তাহলে ওই রেকাতটা আপনার পূর্ণ হয়ে গেল। বুঝতে পারলেন কথাটা? 1 নম্বর ফজিলত হয়ে গেল। 2 নম্বর ফজিলত কি? এই মুসলমান, সূরাতুল ফাতিহাতে আরো কিছু কিছু কথা লুকিয়ে আছে। আজ আপনারা কে কইরবাজ বানিয়ে যাব? তাও
একবারে সুন্দর পরিবেশ বানিয়ে দেবো, ওঝা বানিয়ে যাব। কেমন কথা? এই জানামানো দুনিয়ার ওঝা নয়, যে ওঝারা আগরবাতি, লাড্ডু, তুলসীর পাতা আর সেন্দুর আর গোলাপ জল আর এই জল সামনে করে নিয়ে একবারে মশানকে যখন ডাকবে, একবারে যখন ভূতকে যখন ডাকবে, খবিসিনকে ডাকবে, তখন একবারে তুলসীর পাতা এরকম ভাবে হাতে ধরে বলবে। কালো নবী বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। ওরে আল্লাহ, 10,000 কইছি কটি আছে না? না, গল্প করলি ওটিতে পয়সা 10,000 এক মিনিট। গল্প করলি হ্যাঁ গল্প কে দিলে এটা? কে নাসির ফলা কে দিয়েছে এটা? এটা কে দিয়েছে? মোহাম্মদ নাসির। 2000 না 10,000 একটা ফোন লাগানো কে? আল্লাহুস সামাদ। তো রাসূল বলেছেন একটা হলো তিনটার মধ্যে নেক আওলাদ, নেক বেটা, নেক বেটি, নেককার সন্তান ছেড়ে গেছেন দুনিয়া থেকে, আপনি চলে গেছেন কবরে শুতে আছেন। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেন, হে দুনিয়ার মানুষ, এদিকে আছেন ভাই, একটু এদিকে আছেন, এক মিনিট আইছেন। মাশাআল্লাহ, দেখেন ডান আসতে শুরু হয়ে গেছে ভাই, এই জন্য আমি শর্টে বলছি। আইছেন ভাই, একটু আইছেন না, সালাম করবো জি। হ্যাঁ আল্লাহ, সুবহানাল্লাহ, আইছেন। আল্লাহুস সামাদ। তিনটা রাস্তা, তার মধ্যে একটাই বলবো আমি। কি কি? ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ হলো দায়িত্বশীল, তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ জিম্মেদার, তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ হলো দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে, তার জিম্মেদারি সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে, তার জিম্মেদারি সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বললেন, আল ইমাম রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বললেন, গ্রামের একজন ইমাম, তিনি একজন দায়িত্বশীল। গ্রামে যদি কেউ গান বাজনা বাজায়, গ্রামে যদি কোনো মানুষ বিয়েতে হোলি খেলে কিংবা গান বাজনা বাজায়, ডিজে বাজায়, যদি গ্রামে কোনো মানুষ মদ পান করে আর ইমাম সাহেব যদি তার বিপক্ষে না দাঁড়ায়, ওই ইমাম সাহেবকে আল্লাহর কাছে পাকড়াও করা হবে। আল্লাহ তাকে ধরবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এ আল্লাহর বান্দা, আমি তোমাকে দুনিয়ার বুকে ইমাম বানিয়েছিলাম, তোমাদের গ্রামে, তোমাদের পাড়াতে, তোমাদের পড়োশিতে বিয়ে বাড়িতে জোর জোর করে গীত গেয়েছিল, বিয়ে বাড়িতে বক্স বাজিয়েছিল, ডান্স করেছিল, গান বাজিয়েছিল, তুমি কতটুকু তাকে নিষেধ করেছো, মানা করেছো কি করোনি? এই সম্পর্কে ইমাম সাহেবকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর আল্লাহ রাসূল বলেছেন, ওয়ার রাজুলু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন পুরুষ মানুষ তার বাড়ির জিম্মেদার, তার বাড়িতে তার স্ত্রী আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার বেটি আছে, পোতা আছে, পতিন আছে, লাতি আছে, লাতিন আছে। আল্লাহ রাসূল বললেন, ওই লোকটা তার পরিবারের জিম্মেদার। তার ছেলেরা কেন নামাজ পড়ে না কেন? তার ছেলেরা মদ পান করছে, তার ছেলেরা গান বাজাচ্ছে, তার ছেলেরা বিভিন্ন রকম পাপে লিপ্ত আছে। বাপ হয়ে সন্তানদেরকে নিষেধ করে না, বাপ হয়ে সন্তানদেরকে মানা করে না। এ সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি। একজন পুরুষ মানুষ বাড়ির জিম্মেদার। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা। আল্লাহ রাসূল বললেন, ও পৃথিবীর মহিলারা, তোমরা কান করে শুনে নাও, একজন মহিলা তার বাড়ির জিম্মেদার, তার বাড়িতে তার স্বামীর মাল আছে, টাকা আছে, পয়সা আছে, ছেলে পিলা আছে। এই টাকা পয়সা ছেলে পিলের কেমন করে হেফাজত করেছিল, কেমন করে বাড়ির জিম্মেদারি পালন করেছিল, এ সম্পর্কে ওই মহিলাকে, ওই নারীকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে।
তারপরে আল্লাহ রাসূল আবার বললেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ জিম্মেদার, আর তার জিম্মেদারি সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার ভাইরা, এবার একটু আগে চলেন। আমরা সবাই চাই আমার সন্তান যেন নেককার হয়, ভালো হয়, দিনদার হয়। যদি কোনো মানুষ ভালো সন্তান চায়, নেককার সন্তান চায়, কিংবা সন্তানের একটা হক, সন্তানের একটা অধিকার, সন্তান জন্ম হওয়ার আগেই আপনার কাছে দু তিনটা হক আপনার কাছে পাই। কি কি হক? যদি আপনি সন্তান চান, ওই সন্তানটা আপনার কাছে জন্ম হওয়ার আগে একটা জিনিস পাই। কি জিনিস পাই? ওই সন্তানটা চায় যে আমার যেন একটা ভালো মা হয়, দিনদার মা হয়, নেককার মা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। আল্লাহ রাসূল বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, ও মৌলভিটোলা বেগমপুর গ্রামের মানুষ, পূর্ণিয়া ডিস্ট্রিক্টের মানুষ তোমরা ভালো করে শোনো। আল্লাহ রাসূল বললেন দুনিয়ার মানুষেরা চারখানা জিনিস থেকে বিবাহ করে, পৃথিবীর মানুষেরা চারখানা জিনিস থেকে বিবাহ করে। কি কি চারখানা? আল্লাহ রাসূল বললেন লিমালিহা, এক নম্বরে দুনিয়ার মানুষেরা দেখে যে মেয়েটাকে বিবাহ করবে, যে নারীটাকে বিবাহ করবে, ওই নারীটার মাল সম্পত্তি আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, ধন দৌলত আছে কিনা। দুই নম্বরে দুনিয়ার মানুষেরা দেখে ওয়ালি হাসাবিহা, যে নারীটাকে বিবাহ করবে ওই নারীটার বংশ দেখে, খানদান দেখে। তিন নম্বরে আল্লাহ রাসূল বললেন ওয়ালি জামালিহা, তিন নম্বরে দুনিয়ার মানুষ তার সৌন্দর্য দেখে, তার খুবসুরতি দেখে। চার নম্বরে আল্লাহর নবী বললেন ওয়ালি দীনহা, এবং পৃথিবীর মানুষেরা ওই মেয়েটার দিনদারি দেখে, ওই মেয়েটার দিনদারি দেখে। আল্লাহ রাসূল বললেন ও পৃথিবীর মানুষেরা রে, যদি তোমরা বাড়ি ঘরে সুখ শান্তি চাও, যদি তোমরা তোমাদের আওলাদ, তোমাদের সন্তান নেককার চাও, ভালো চাও, তাহলে তোমরা ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনদারি মেয়েকে তোমরা বিয়ে করে বাড়িতে নিয়ে এসো। সুবহানাল্লাহ। প্রথম নম্বর হক, ছেলে পিলার প্রথম নম্বর হক কি বুঝতে পারলেন? একটা দিনদার ভালো বউ বাড়িতে নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ছেলের জন্য বউ খুঁজতে যাই, তবুও খালি টাকা দেখি, সুন্দর দেখি, বংশ খানদান দেখি, দিনদারিটা আমরা দেখি না। দিনদারি যেমন তেমন, টাকা পয়সা খানদান মনের মতন। এই তো আমাদের অবস্থা। আমার ভাইয়েরা, বাপজানেরা, প্রথম নম্বর হক আপনার কাছে আপনার ছেলে পিলা পায় যে আপনি সুন্দর একটা বাড়িতে ভালো একটা দিনদার নেককার মা নিয়ে আসেন। এক নম্বর হক। আর এই নেককার দিনদার মহিলার আল্লাহর কাছে দাম কত? আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বললেন ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আল্লাহ রাসূল বললেন এই দুনিয়াটা একটা সম্পদ, এবং দুনিয়ার বুকে গো মেলায় দামি দামি সম্পত্তি আছে। এই দুনিয়াতে সোনা আছে, এই দুনিয়াতে চাঁদি আছে, এই দুনিয়াতে হীরা আছে, এই দুনিয়াতে অনেক দামি 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 সম্পদ আছে গো। আল্লাহ রাসূল বললেন দুনিয়া এবং শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, এ দুনিয়া মাঝার না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন
মানলি ফার মান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহর রাসূল ভুলে রইলি আল্লাহর রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন যতই করো বাহাদুরি ক্ষমতারই দাদাগিরি যতই করো বাহাদুরি ক্ষমতারই দাদাগিরি একদিন যাবি সবই ছাড়ি একদিন যাবি সবই ছাড়ি এ দুনিয়া ছাড়িয়া না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন নারে তাকবীর উপস্থিত আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা এক পার্শ্বে বসে থাকা আমার পর্দানশীল মা বোনেরা এবং খালারা সমস্ত তারিফ প্রশংসা গুণগান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও সর্বের সেরা করে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলার অশেষ দয়া ও মায়ার কারণে আমরা এত গুনহার পর গুনহা পাপের পর পাপ করার পরেও জীবিত আছি ভালো আছি সুস্থ আছি তাই আমরা সে মহান সত্তার একবার প্রশংসা জ্ঞাপন করি আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর ধর্মের গুরু ধর্মের নেতা তাজদারে মাদানী নবিকুল শিরোমণি আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা অবতীর্ণ হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত আমার দিনী ভাইয়েরা বয়স্ক বাপজানেরা আমার পর্দানশীল মা বোনেরা খালারা আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটি আয়াতের কিছুটা অংশ পাঠ করেছি এবং একখানা হাদিস পাঠ করেছি এই কোরআন
এবং হাদিসকে সামনে রেখে আমি ইনশাআল্লাহ নিজের মূল বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে যেন বলতে পারি, আর আমরা ছোট বড় সকলেই যেন তার প্রতি আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, আমি নিজের মূল বক্তব্য শুরু করার পূর্বে এক দুটা কথা বলতে চাই। কথা হলো এই যে আমরা এখনো যারা বাজারে ঘুরছি, মেলাতে আছি, দোকান পাশারা আছি, আমি সকল ভাই এবং বোনদের কাছে গুজারিশ করব, আমার ভাইয়েরা বাপুরা জালসা শোনার নিয়াত করে জালসা শুনতে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, তো আসেন, আর লেট করিয়েন না। আপনারা যারা এখনো বাজারে আছেন, মেলাতে আছেন, রাস্তাঘাটে আছেন, জালসা চলছে আর ইনশাআল্লাহ যতক্ষণ আপনারা শুনবেন চলতে থাকবে। আপনারা দয়া করে একটু পিন্ডালের তলাতে আসার চেষ্টা করেন। কোরআন হাদিসের আলোচনা হবে, শুনবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার বিষয়ের নাম হলো হুকুকুল আওলাদ, অর্থাৎ সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। আমরা পিতামাতার হক সম্পর্কে, পিতামাতার সাথে ভালো ব্যবহার সম্পর্কে অনেক ওয়াজ নসিহত শুনেছি। আজকে আমি এর উল্টাটা বয়ান করব। যেমন একজন ছেলের উপরে পিতামাতার হক আদায় করা ফরজ, ঠিক অনুরূপ একজন পিতামাতারও ছেলে পিলের উপরে কিছু দায়িত্ব আছে, কিছু জিম্মেদারি আছে, যেগুলো পালন করা আমাদের জন্য জরুরি কিংবা ফরজ। সন্তানদের কিছু দায়িত্ব আছে আমাদের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ এক, আমাকে এক আল্লাহ বলে যারা বিশ্বাস করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজের নফসকে, নিজের আত্মাকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ পাক শুধু এটা বললেন না যে তুমি খালি নিজে বাঁচো, নিজে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের যে লকড়ি, যে সমস্ত জিনিস দিয়ে জাহান্নাম জ্বালা হবে, ওই জাহান্নাম কোনো কয়লা দিয়ে জ্বালা হবে না, ওই জাহান্নাম কোনো বাগলিয়া দিয়ে জ্বালা হবে না, ওই জাহান্নামের ইন্ধন, ওই জাহান্নামের লকড়ি মানুষ এবং পাথর হবে, মানুষ এবং পাথর জাহান্নামের লকড়ি হবে। অতএব আল্লাহ পাক হুকুম করলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, তোমার আহল পরিবারকে, তোমার ছেলে মেয়েকে, বিবি বাচ্চাকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। আমার ভাইয়েরা, তাহলে এখানে একটা জিম্মেদারি আল্লাহ পাক আপনাকে দিলেন যে তুমি নিজে তো নামাজ পড়ছো, কিন্তু ছেলে পেলেকে আদেশ করো না, তুমি গুনাহগার হবে, পাপী হয়ে যাবে। তুমি ছেলে পেলেকে আদেশ করতে হবে, নামাজের জন্য হুকুম করতে হবে। খের যা হোক, এবার একটু আগে চলেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বললেন,